সো ৮ নাম্বারে আমরা দেখি ৮ নাম্বারে কি বলছে। ৮ নাম্বারে দেওয়া আছে একটা গ্রাফ দেওয়া আছে এবং বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন রিপ্রেজেন্ট দ্য প্যারাবোলা শোন ইন দ্য এক্স ওয়াই প্লেন। সো এইখানে এই যে কোন গ্রাফটা সরি কোন ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এই প্যারাবোলাটাকে রিপ্রেজেন্ট করে এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমি যেটা করতে পারি, আমি কিন্তু 4টা ইকুয়েশনেই ডেসমস ক্যালকুলেটরে ইনপুট দিতে পারি। ইনপুট দিলে যেটার চেহারা এটার মতো হবে, যেটার ভার্টেক্স এটা হবে, সেটাই কিন্তু সেই ইকুয়েশনটাই কারেক্ট হবে। কিন্তু আমার কিন্তু 4টা ইকুয়েশন যদি এখন ইনপুট দিতে যাই তাহলে কিন্তু সময় লাগবে বেশি। আমি একটু এলিমিনেট করে ট্রাই করি কোনোভাবে এলিমিনেট করা যায় কি না। দেখেন এখানে ভার্টেক্স দেওয়া আছে। সো ভার্টেক্স ফর্মটাও আমরা জানি। প্যারাবোলার ভার্টেক্স ফর্মটা কেমন হয়? প্যারাবোলার ভার্টেক্স ফর্মটা হয় এরকম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কে, রাইট? সো এখানে এইচ আর কে এটা হচ্ছে ভার্টেক্স। এটা কি হয়? এটা হচ্ছে 3 - 8 হয়। তার মানে এখন প্যারাবোলাটা কী অবস্থায় থাকার কথা? প্যারাবোলাতে থাকার কথা এক্স মাইনাস এইচের জায়গায় কত 3 এবং এখানে হচ্ছিল -8। প্যারাবোলাটা থাকার কথা হলো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। এখন এখানে দেখেন এক্স মাইনাস 3 আর হচ্ছিল -8, এই দুটো জিনিস তো সেম থাকার কথা। এই যে এক্স মাইনাস 3 -8, এখানেও এক্স মাইনাস 3 -8 আছে। তার মানে এইদের এ নাম্বার হবে অথবা সি নাম্বার হবে, রাইট? এইদের এ নাম্বার হবে অথবা সি নাম্বার হবে। ভার্টেক্স ফর্ম থেকে আমরা এতটুকু শিওর হতে পারলাম। তার মানে বি নাম্বারটা কাটা এবং ডি নাম্বারটা কাটা, বি এবং ডি এর হওয়ার চান্স নাই। এখন ঝামেলাটা কী নিয়ে পাচ্ছে? ঝামেলা হচ্ছে এর ভ্যালু কত এটা আমরা জানি না। এর ভ্যালু এখানে আসলে 1, এখানে আসলে 2, এতে আছে 1, সিতে আছে 2। এখন আমি সিম্পলি কী করবো, এ নাম্বারটা ইনপুট দিব, যদি দেখি ভার্টেক্স 3 - 8 হয় তাহলে এই নাম্বারটা অ্যান্সার। সি নাম্বারটা ইনপুট দেবে, যদি ভার্টেক্স তাও 3 - 8 হয় এবং 5 এবং 1 দুটো ইন্টারসেপ্ট হয় তাহলে সি নাম্বারটা অ্যান্সার। ওকে ফাইন। সো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার -8, আমরা এখন জাস্ট এই ইকুয়েশনটা ইনপুট দিব। এক্স মাইনাস 3 হোল স্কোয়ার -8। ওকে, সো দেখেন আমি এটা ইনপুট দিছি। ইনপুট দেওয়ার পর আমি কি দেখতে পেলাম? আমি ভার্টেক্স দেখতেছি 3 - 8 আছে, কিন্তু এক্স ইন্টারসেপ্টটা আমি দেখতেছি 3 - 8 নাই, রাইট? এক্স ইন্টারসেপ্টটা আমি দেখতেছি 1 আর 5 নাই। কিন্তু এইখানে দেখেন এখানে এক্স ইন্টারসেপ্টটা কিন্তু 1 থাকার কথা এবং 5 থাকার কথা। তাহলে এ নাম্বারটাও আমার মনে হবে না। আমি সি নাম্বারটা এরপর ইনপুট দিই। সি নাম্বারটা ইনপুট দিলে কী করতে হবে? জাস্ট এই যে আগে এর জায়গায় যেখানে আমি 1 রাখছি, ফাঁকা রাখছি, এখানে আমার জাস্ট একটা 2 ইনপুট দিতে হবে। দেখেন 2 ইনপুট দেওয়ার পরেই কিন্তু আমার এখন ভার্টেক্সটাও 3 - 8 আছে, আবার এক্স ইন্টারসেপ্টও একটা 1 আছে, একটা 5 আছে। তার মানে হচ্ছে একদম এই ইকুয়েশনটার মতোই হয়েছে এটা, রাইট? এই ইকুয়েশনটার মতো এটা হয়েছে। তার মানে এ নাম্বারটাও সঠিক না, সি নাম্বারটা সঠিক, যেটা আমরা লাস্টে দেখছি, রাইট? সো এখানে অ্যান্সার কোনটা? সি নাম্বারটা হচ্ছে এখানে অ্যান্সার।